আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী ২০ সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও ২১ সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। একটি অভিযোগের ভিত্তিতে গতকাল সোমবার কমিশন এই সিদ্ধান্ত নেয়। আজ মঙ্গলবার ওই ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অনুসন্ধান শুরু হবে। দুদক সচিব খোরশেদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেছেন। গত রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী এম সারোয়ার হোসেন ৪১ জন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও এমপির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে একটি অভিযোগ দুদকে জমা দেন। এতে বলা হয়, তারা প্রত্যেকে সরকারের গুরুত্বপূর্ণ পদ থেকে ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নামে বেনামে বিপুল অর্থ সম্পদের মালিক হয়েছেন। ওই সম্পদ তাদের বৈধ আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। জনপ্রতিনিধি হিসেবে তাদের আয় বেড়েছে অস্বাভাবিক। অনুসন্ধান করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কমিশনের প্রতি অনুরোধ জানান ওই আইনজীবী। অভিযোগে আরও বলা হয়, দ্বাদশ সংসদ নির্বাচনের মাধ্যমে যারা মন্ত্রী, প্রতিমন্ত্রী ও এমপি হয়েছেন তাদের অনেকের আয় বেড়েছে সীমাহীন। দুর্নীতি করেই তারা সম্পদ বাড়িয়েছেন। অনেক মন্ত্রী, এমপির সম্পদ বৃদ্ধির তথ্য রূপকথার গল্পকেও হার মানায়। দুদকে জমা দেওয়া অভিযোগে দ্বাদশ সংসদ নির্বাচনের আগে অভিযুক্তরা আয়, ব্যয় ও সম্পদের যে হিসাব দিয়েছেন সে তথ্য তুলে ধরা হয়েছে। এছাড়াও তাদের অনেকের ব্যাপারে দুদকে আগে থেকে অভিযোগ রয়েছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সির সম্পদ বেড়েছে ২,১৩১%, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার জাহিদ মালিকের ২৭৫%, সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ২২৮%, সাবেক ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমানের ২২৭%, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডাক্তার দীপুমনির ২০৪%, সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ১,০৬৩%, সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর ২৮৬% সম্পদ বেড়েছে। এছাড়াও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান, সাবেক স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক ধর্মমন্ত্রী ফরিদুল হক, সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদ, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের সম্পদ অস্বাভাবিক বেড়েছে বলে অভিযোগে বলা হয়েছে। প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে দুদক ২১ সাবেক এমপি সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে।